অবশেষে কালিয়াচকে মধ্যরাতে ঘেরাও মুক্ত জুডিশিয়াল অফিসাররা। নাম ডিলিটের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা বিচারকদের আটকে রেখে বিক্ষোভ চলে। অবশেষে মধ্যরাতে কোনো মতে বিচারকদের উদ্ধার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আর বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও গাড়ি আটকানোর চেষ্টা, রাস্তায় বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করা হয়, কোনো মতে বিচারকদের উদ্ধার করে। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. গোটা ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন, নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে। এসআইআর এ নাম বাদের প্রতিবাদে যেভাবে বেনজির তাণ্ডব চলে, আগুন, গাড়ি ভাঙচুরের অভিযোগ, সকাল থেকে রাত অবধি আটকে রাখা হয় 3 মহিলা সহ 7 জন বিচারককে। ঘন্টার পর ঘন্টা ঘেরাও চলার পর অবশেষে মাঝরাতে তাদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু উদ্ধার করার সময়ও অশান্তি এড়ানো গেল না। রাস্তায় বাঁশ ফেলে আটকানোর চেষ্টা করা হয় বিচারকদের গাড়ি। কত টাকা লাগবে রে ছোট নেটা পেছনটা? হ্যাঁ এখন দাঁড়াও। এখন দাদা অবজারভারদের তো বার করে দিল। হ্যাঁ যাচ্ছে মালটা। মুহূর্তে পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের উপর থেকে তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কার্যত সমাজ বিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। দীর্ঘদিন শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে বাংলাদেশি অনুপ্রবেশকে মদত দেওয়া, তাকে স্বাগত জানানো, অনুপ্রবেশ বলে কিছু নেই এই ধরনের তত্ত্ব প্রচার করা এবং কার্যত ধর্মান্ধ মৌলবাদীদের কাছে আত্মসমর্পণের কারণেই পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল সম্পূর্ণ মুক্তাঞ্চল, সরকারি নিয়ন্ত্রণের বাইরে। এবং বিভিন্ন জায়গায় বেছে বেছে গণনা কেন্দ্র এমন জায়গায় ফেলা হয় যেখানে অন্য কোনো প্রার্থীরা প্রবেশ করতে পারবে না। বিচারপতিরা আগে মোথাবাড়ির ওখান থেকে সরিয়ে সেটাকে ডিএম অফিসে নিয়ে আসতে চেয়েছিলেন এবং কেন তাদের অনুরোধটা রাখা হলো না, তারা আগে থেকেই পরিস্থিতি থেকে আশঙ্কা করেছিলেন। তো যে রাজ্যে বিচারপতিদের ঘেরাও করে রাখা হয়, যে রাজ্যে হাইকোর্টের বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে দেয়া হয়, যেখানে হাইকোর্টের বিচারপতি তার নিজের বিচার কক্ষের মধ্যে শারীরিকভাবে নিগৃহীত হন, যেখানে একজন মহিলা বিচারপতি তাকে থ্রেট করা হয় টেলিফোনে, তার পরিবারকে নিয়ে তিনি আশঙ্কায় ভোগেন, কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। সকাল থেকে কালিয়াচক 2 বিডিও অফিসে বিক্ষোভ এবং ঘন্টার পর ঘন্টা আটকে ছিলেন 3 মহিলা বিচারক সহ 7 জুডিশিয়াল অফিসার। তারপর যখন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাদের উদ্ধার করা হয়, তখন রাস্তা বাঁশ দিয়ে আটকে বাধা দেওয়ার চেষ্টা চলে। কালিয়াচকের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন সূত্রে দাবি করা হয়েছে যে গোটা বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়েছে। হাইকোর্টের নির্দেশে এসআইআর এর কাজ করছেন এই জুডিশিয়াল অফিসাররা, আর তাদের আজকে রেখেই এই ভয়ঙ্কর তাণ্ডব। এই ঘটনার পরে প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশনের ভূমিকা এবং প্রশাসনের ভূমিকা।
এখন তারা car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. দেখুন, আজকে যে ঘটনা আমরা দেখলাম টিভির পর্দায়, এ তো ভয়ঙ্করতম ঘটনা। যেভাবে বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাস ফেলে তাদের কনভয় আটকানো হয়, প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয়। এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। সেই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। গোটা পুলিশ প্রশাসনটা এখন নির্বাচন কমিশনের আন্ডারে। নির্বাচন কমিশন যথেচ্ছভাবে অফিসার চেঞ্জ করে গোটা জিনিসটা দখলদারিতে পরিণত করেছে, অলিখিত জরুরি অবস্থায় পরিণত করেছে। তাহলে এখন রাজ্য সরকারের কাছে কেন তার প্রশ্নের উত্তর দিতে হবে? নির্বাচন কমিশন তো সমস্ত করেছে। ভোটার লিস্টকে করেছে নির্বাচন কমিশন, জেনুইন ভোটারদের হ্যারাসকে করেছে নির্বাচন কমিশন, জেনুইন ভোটারদের বাদকে দিয়েছে নির্বাচন কমিশন, মানুষকে প্ররোচনাকে দিয়েছে নির্বাচন কমিশন, মানুষকে উদ্বেগে ফেলেছে নির্বাচন কমিশন, সমস্ত পুলিশ প্রশাসনের রদবদল করে নতুন নতুন অফিসার বসিয়েছে। কে বসিয়েছে? নির্বাচন কমিশন। তা এখন তার দায়ী দায়িত্ব কেন রাজ্য সরকার নিতে যাবে? আমরা সমস্ত খবরাখবর নিচ্ছি, আমরা কোনো অপ্রীতিকর ঘটনা চাই না, কিন্তু মানুষকে যদি তার অস্তিত্বের সংকটে ফেলে দেয় তাহলে মানুষের উদ্বেগ তৈরি হবে। এবং তার মধ্যে নির্বাচিত সরকারের একটা সিস্টেম চলছিল, সেটাকে ভেঙে দিয়ে নিজেদের ইচ্ছামতো লোক বসিয়েছে। তো এখন তো নির্বাচন কমিশনকেই সামলাতে হবে সেটা। আমরা চাই একদম শান্তিপূর্ণভাবে বৈধ ভোটাররা যেন প্রত্যেকে তাদের নাম থাকে। তাদের নাম থাকবে না, বিজেপি নেতারা বলবেন সব বলে বলে নাম কাটছি, তো মানুষকে প্ররোচনা তো ওরা দিচ্ছেন, অনিশ্চয়তায় ওরা ফেলছেন। আমরা সমস্ত খবরাখবর নিচ্ছি, আমরা কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো উত্তেজনা চাই না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.